আজকে সন্ধ্যায় আমি আমার বাবার বাসাতেই ছিলাম। বাসার থেকেই যাচ্ছি তরির জন্য একটু জুতা সামথিং কিছু কেনার জন্য। তো এই তো আমরা বের হয়ে পড়েছি। এটা আমার বাবার বাসার এরিয়া। যারা কুড়িগ্রামে থাকেন তারা মোটামুটি চিনবেন। এটা হচ্ছে রিভার ভিউ স্কুলের পিছনে। তো যেহেতু আমি দিনে বেসিক্যালি কোথাও যাই না, কারণ দিনে অনেক রোদ আর গরম। তো যা কিছু কেনাকাটা থাকে আমি সন্ধ্যার পরে মানে এই রাতের দিকেই করি। তো এখন যাচ্ছি, বেশ অন্ধকার ছিল কারণ যেহেতু ঈদের টাইম এবং ছুটি চলছে, রাস্তাঘাট একদমই ফাঁকা আর অন্ধকার মোটামুটি, লাইটগুলোও জ্বলতেছে না। তো এই হচ্ছে অবস্থা। এখন আমরা যাচ্ছি, এটা হচ্ছে পুরাতন গার্লস স্কুলের সামনে। এটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমার স্কুল, আমি এখানে পড়াশোনা করেছি। তো যেতে যেতে আসলে চিন্তা করতেছিলাম, যেহেতু তরির পায়ের সাইজ তো আসলে সবখানে অ্যাভেলেবেল থাকে না, কারণ ওর পাটা একটু বড়। তো যেহেতু অনেক লম্বা, যারা ওকে দেখেছেন তারা তো জানেনই। তো যেতে যেতে আমরা ফাইনালি চলে আসলাম এই তো জুতা যেখানে আর কি বিক্রি হয়, আমি ঘোষপাড়ায়। এখানে হচ্ছে জুতা মোটামুটি বাটা লোটো সবই আছে, কিন্তু ওর পায়ের সাইজ প্লাস হচ্ছে ডিজাইনার হতে হবে এবং বাজেট ফ্রেন্ডলি হতে হবে, মানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে ব্যাপারটায়। তো এখন যেতে দেখা যাক আমরা কি ধরনের জুতা কিনি, এবং আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। এরপরে আমরা একটা জুতার দোকানে চলে এসেছি, আমি এটার নাম মেনশন করব না, কারণ হচ্ছে এখানে আমরা বেসিক্যালি কোনো কিছু নিতে পারিনি, কারণ যেটা ওর পছন্দ হয়েছে সেটা পায়ে সেট হচ্ছে না, আর যেটা পায়ে সেট হচ্ছে সেটা হচ্ছে এত হাই এক্সপেন্সিভ ছিল, কোয়ালিটি অনুযায়ী অনেক বেশি দাম ছিল। তো এই যে এখানে জুতাগুলো বেশ সুন্দর করে সাজানো আছে, দেখছে ও যে কোন জুতাটা নিবে। আর এগুলো ম্যাক্সিমামই ডিজাইনও অলমোস্ট অনেকবার পরা হয়ে গেছে, কারণ সবাই জানেন বাচ্চাদের এই ডিজাইনগুলো ঘুরে ফিরেই আসে। তো এখানে এই ব্ল্যাক কালার যেটা দেখা যাচ্ছে ওটা ভালো লাগছে, ও এই স্যান্ডেলটা দেখতেছে কারণ এটা ওর ভালো লেগেছে, বেশ কুল একটা ফিল, যদিও ওটা ছেলেদের। তারপর জুতা, মানে জুতার প্রতি ওর আকর্ষণটা অনেক বেশি। তো যেহেতু অলরেডি ওর ২ জোড়া স্কুল জুতা আছেই, এজন্য আর জুতা নিলাম না। তো এই যে ব্ল্যাক কালারটা একটু পছন্দ হয়েছে, কিন্তু এই তো ওর পায়ে মনে হয় হচ্ছিল না, এজন্য বলছে যে না ব্ল্যাক হবে না, বাট ওর পায়ে একটু দেখতে সুন্দর লাগছিল। তারপরে এই যে এটা পছন্দ হয়েছে, কিন্তু এটার আবার মানে যেরকম স্যান্ডেল দাম চাচ্ছিল 2000 এর উপরে, মানে 2000 এর উপরে দিয়ে আসলে স্যান্ডেল কেনার মতো মানুষ আমি না। এটা আসলে কোনো ভালো কথাও না যে 2000 এর উপরে স্যান্ডেল কিনবো। তো এটা পায়ে হচ্ছিল এবং ও বেশ কমফোর্টেবল। তো তারপর আরেকটা দোকানে চলে এসে আমরা এই যে আরেকটা স্যান্ডেল দেখছিলাম, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে, এটা পিঙ্ক। তারপর হচ্ছে ও হিল স্যান্ডেল চাচ্ছিল, হুইল স্যান্ডেল, মানে সব মিলে এটা মানে ফিট আর কি, এবং দামেও বেশ রিজনেবল ছিল। এজন্য ফাইনালি এটাই সিলেক্ট করেছি। কিন্তু আমি ভাবছিলাম ও হাঁটতে পারবে কি না, কারণ একটু উঁচু ছিল, কিন্তু পরার সঙ্গে সঙ্গেই এই দেখেন কিভাবে ও একদম লাফায় নামবে। হ্যাঁ, এই তো, এবং সে সুন্দর মতোই হাঁটতে পারছিল। তো এই হচ্ছে অবস্থা, জুতা কেনা শেষ। থ্যাংক ইউ।